তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। তো এখন বেলা বাজে 11টা। তো এইদিকে মা আর রাশি দেখো ওর বড় পিসির বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছে। আর এইদিকে মা আর কি আমাকে বলছে আর কি যে মানে সুপারি কতগুলো পাড়াইছে, তো ওইগুলো আর কি ভালো করে রেখে দিতে, কতগুলো আর কি ভিজিয়ে রাখবো মজা সুপুরির জন্য, আবার কতগুলো মানে গাড়তে হবে মানে চারার জন্য, আবার কতগুলো এই যে কেটে দেওয়া হয়েছে। তো বললো যে ওইগুলো আর কি ভালো করে রাখতে। তো এইদিকে দেখো যাবে, আর এইদিকে মার সঙ্গে যাবে বড় পিসি শাশুড়ি আর হচ্ছে বড় পিসা শ্বশুর। আর রাজও কিন্তু যেতে চেয়েছিল, কিন্তু বাড়িতে কি একা একা ভালো লাগে বলো, দুইটা বাচ্চাকেই যদি দিয়ে পাঠাই। আর কদিন আগে তো রাজ এসেছিল তাই না ওর পিসি বাড়ি থেকে, তো সেই জন্য রাজকে আমি যেতে দেইনি, আর রাজও আর অতটা জোর করেনি। তো যাই হোক, ওরা চলে গেল ওইদিকে। তো বন্ধুরা, আমি অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলে এইদিকে তাড়াতাড়ি করে এইদিকে স্নান করে ঠাকুরটা পুজো দিয়ে নিলাম। তো জামা কাপড় এখনো ধুইনি, সার্ফ জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, আর ওই অনেকগুলো জামা কাপড় আছে। আর এইদিকে আমি তাড়াতাড়ি করে ঠাকুরটা পুজো দিয়ে এইদিকে রান্না বসাইছি। তো রান্না বলতে এই যে সোয়াবিন আর ঝিঙ্গে আলু দিয়ে তরকারি বানাবো, আর হচ্ছে বটবটি আর আলু ভাজা। তো এদিকে তাড়াতাড়ি করে মানে রান্নাটা করছি। আর এদিকে মা কী করলো, রেডি হয়ে চলে গেল মানে মেয়ের বাড়িতে, রাশিকেও নিয়ে গেছে। এতবার বললাম যে রাশিকে আর কি না নিয়ে যেতে আর কি, যে ও বাড়িতে থাক, মা একাই যাক, তাই না। রাশি থাকলে কিন্তু অনেকটা আর কি আমার মানে কাজে হাতাহাতি করে কাজগুলো আমরা দুজন মা মেয়ে করি আর কি। তো মা রাশিকেও নিয়ে গেলে তো কিছু করার নেই। আর এদিকে অনেকগুলো লেবার এসেছে, মানে ছোটো বাচ্চাগুলো আর কি ভুট্টা চুলছে। তো দেখো কতগুলো কাজ আছে বাড়িতে। আর এইদিকে ভাত রান্না করলাম, ভাত মানে ঠান্ডা করতে দিয়েছি থালায় থালায়, তবু না খেয়ে চলে গেল, খাবে না। আর এইটুকু ভাত তো খাওয়া যায় নাকি, যতই চা চিড়ামুড়ি খাও না কেন বা দই চিড়েই খাও না কেন, বাড়া ভাত ছেড়ে কিন্তু কেউ যায় না। অল্প একটু কিন্তু খাওয়া যায়, কিন্তু খাইনি, না খেয়ে চলে গেল। কিছু করার নেই, আমার যা কর্তব্য আমি তাই করি, বুঝলো। তো যাই হোক, আমার রান্না করার কর্তব্য, আমি রান্না করছি, এখন যদি কেউ না খায়। তো এদিকে আমি রান্না করছি, আর এইদিকে পাশের বাড়ির মা এই যে আসলো আমাদের বাড়িতে, আসলে কিস্তির টাকা দিতে এসেছে। তো যাই হোক, বসতে বললাম, এইদিকে বসলো। আর আমার এইদিকে একটু কাজ আছে, কাজটা সেরে পয়সাটা নিব। তো বন্ধুরা এদিকে রান্নাবান্না হয়ে গেছে, এখন আমি তাড়াতাড়ি করে খেয়ে নিই। আর রাতের বাবা বাজারে গেছে, এখনও আসেনি, কটার সময় যে আসে ঠিক নেই। তো আমি খেয়ে নিই, রাজ খেয়েছে। আর এখন বাজে 11:30। আজকে আর মানে একবারে ভাত রান্না করেছি, রাত্রিবেলা রান্না করবো। আর এইদিকে আবার ভুট্টা তুলতে হবে। আর এইদিকে দেখো, এই যে ছোট ছোট বাচ্চারা, এরা সবাই এদিকে ভুট্টা চলছে। আসলে কি বলতো, 1.5 টাকা করে কেজি, প্রতি 1.5 টাকা করে দেই। মুখ দেখাবি না। তো বন্ধুরা, এইদিকে রান্নাবান্না হয়ে গেছে, এখন আবার বাজার থেকে নিয়ে আসলো মাছ। তো এইদিকে মাছগুলো কেটে দিয়ে নিয়ে আসলাম, আর এইদিকে কয়েকটা মাছ দিয়ে দিলাম, বাটা মাছ নিয়ে এসেছে। আর এইদিকে আবার বড় কাকু খিচুড়ি এসে বললো ওদের নাকি পাটা মারবে। তো আবার এইদিকে তোমাদের দাদাভাই চলে গেলো ওইখানে। তো যেহেতু পাশাপাশি বাড়ি, 1 পোয়া হলে তো নিতে হবে তাই না, তো বেশি নেবে না, 1 পোয়া নেবে। তো ওইদিকে চলে গেলো, আর আমি এদিকে মাছটা তাড়াতাড়ি করে ভাজা করে নিচ্ছি। মাছ ভাজা দিয়ে এখন ভাত খাবে। তো ফলের এইদিকে তো সবজি আছে, সয়াবিন আলু সবজি, তারপরে পটল না বটবটি আলু ভাজা, এগুলো দিয়ে এখন খাবে। আর মাংস আনলেও এখন আমি রান্না করবো না, রাত্রিবেলা রান্না করবো। তো ঠিক আছে, তাড়াতাড়ি করে মাছগুলো ভাজি। আর এইদিকে এই যে বাচ্চাগুলো ভুট্টা ঝুলাচ্ছে, মানে ভুট্টা ইয়ে করছে। তো আমি ওইদিকে মানে গিয়েছিলাম, যার কয়েকটা ভুট্টা ইয়ে করে চলে আসলাম আবার এইদিকে রান্না করে। তো এখন বাজে 1টা, এখন আবার এইদিকে দোকানে রেডি করতে হবে। কী করবো না করবো তো চিনতে করে ফুল পাই না। ঠিক আছে, আগে মাছগুলো ভাজা করে নিই।
তো বন্ধুরা মাংস এনেছে, তো রান্না করিনি, রান্না করব পরে রাত্রিবেলা। তো এখন তো মাছ দিয়ে খেয়েছি। আর এদিকে সবাই দিকে ভুট্টা চুলছে, ওইদিকে আবার গেলাম, ওইদিকে একটু ভুট্টা চুললাম, আবার এইদিকে আসি, আবার ওইদিকে যাই, এইরকম অবস্থা। আর ওরা আর কি ভিডিওর মধ্যে আসতে চায় না বাচ্চাগুলো, এরকম আর কি ওরা। তো সেই জন্য আর কি কী আর বলবো, অল্প একটু তুলছে না, ওরা নাকি আসবে না। তো ঠিক আছে। আর এদিকে চলে আসলাম এখন পেঁয়াজ কাটতে। আর এদিকে ঘুগনির আলুটা বালতির মধ্যে নিয়েছি, ঠান্ডা হোক, আর আমি ততক্ষণে এই যে আলুগুলো ছুলে নেই, পেঁয়াজগুলো কেটে নেই। তো পেঁয়াজ মনে হয় এগুলো হয়ে যাবে, যতটুকু কেটেছি এক থালা এগুলো হয়ে যাবে। আর এখন আমি পাতাগুলো বেজবো। এই যে হয়ে গেছে। এই যে এক থালা হয়েছে, আর লাগবে না, এগুলো হয়ে যাবে। এখন আমি দোকানের এই যে মশলার ইয়েটা করবো, এগুলো কি মশলাটা করবো। তো সেজন্য এই যে আদা রসুনগুলো দেবো। আর মিক্সচারে দিলে কিন্তু রসুনের আর কি এই যে উপরের যে অংশটা আর কি চোচাটা ফেলতে হয় না, না ফেললেও কিন্তু হয়ে যায়, একদম মিহি হয়ে যায়। তো সেজন্য আমি ছুলবো না, এমনিতেই দিয়ে দেবো। কিন্তু যতটুকু আর কি মানে ইয়ে করার সময় উঠবে, আর না উঠলে থাকবে, কোনো যায় আসে না। আর এমনিতে রসুনটা একটু নরম এটা। আর এদিকে আমার ঘুম পেয়েছে, এত ঘুম পেয়েছে কী বলবো, 4টে বেজে গেছে, এখনও মোবাইল নিয়ে বসি নেই, এডিট করিনি, পাবলিক করিনি, কিচ্ছু করিনি, কিচ্ছু না, একদম কিচ্ছু করিনি। তো কী করা যায়, করার কিচ্ছু নেই। কাজের একটা তাল পড়লে পরে এইরকমই অবস্থা হয়, কাজের যে তাল, তো কী বলবো। আর এদিকে একটু জল দিয়ে দেই, পরে আর জল দিতে হবে না। আর মিক্সচারে যদি আদা দেই, তা আদাও কিন্তু আর কি উপরে মানে চোচাটা আর কি না ফেললেও কিন্তু হয়ে যায়, আমি ফেলবো না, কারণ উপরের যে অংশটা আছে ওটারও তো একটা টেস্ট আছে, তাই না? না ফেললেও ভালো করে ধুলেই হয়ে যাবে, আমি এরকমই করি অবশ্য। আর এমন না যে দোকানের জন্য আমি এইরকম করে দিই, কিন্তু এখান থেকে আমি আবার রেখে দিব এই যে বাড়ির মাংস রান্না করার জন্য, এই মশলাগুলোই রেখে দেবো একটু। আর আমার যা ঘুম পাইছে, কালকে ঘুম হয়নি, টেনশন, চিন্তা, জ্বালা, এমন একটা যে কালকে কি ভয় খাওয়াইল, তো কি বলা যায় আর, তাই না? এরকম করে মানুষকে ভয় দেখানো যায় না। ঠিক 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 ঠিক। এখন আমি ছুলবো আলু, এই যে আলুগুলো এখানে রেখে দিয়েছি। মা কি গরম, সেই গরম, জল দিই, ঠান্ডা জল দিয়ে নিয়ে আসি। কষ্ট, মিল্কেনের মধ্যে দিব আমি এসে ঘুগনি দিব, তো সেজন্য এখানে একদম ডাইরেক্ট আলুগুলো দিয়ে দিই। আজকে রান্না করে দিব না, আজকে কাজে যায় নাই, আর কাজে যাবেও না। কাজে গেলে পরে এদিকে দোকানের অসুবিধা হয়, দেরি হয়। আর আমাদের এই দোকানের পাশে আর একটা দোকান দিয়েছে, ওইগুলো দুঘর নেই দিয়েছে, তো সেজন্য একটু তো তাড়াতাড়ি এখন যেতে হবে, তাই না? তো কাজ সেজন্য বাদ দিয়ে দিয়েছে। আর কয়েকদিন বা কাজই করেছে, তাই না?
তো বন্ধুরা দেখো এইদিকে এই যে পাশের বাড়ির এই যে সব বাচ্চা এসেছে, এইদিকে আমরা সবাই মিলে এই যে ভুট্টা ছুলছি আর কি, ভুট্টাগুলো বাইর করে নিচ্ছি। আর মেশিনও আজকে নিয়ে এসেছে একটা, তো মেশিন দিয়ে ভালো হয় না। আর তোমাদের দাদা ভাই রাজ আর একটা পাশের বাড়ির আর কি ছেলে এসেছে, ও আর কি মেশিন দিয়ে ইয়ে করেছে, হাত কাটা গেছে, 3 জনের হাত কাটা গেছে। তো সেজন্য মেশিন আর কি রেখে দিয়েছি, হাত দিয়ে মানে ইয়ে করাই ঠিক আছে। আর এই দিকে দেখো এই যে সবাই, আর এরা কাজ করছে বলে আমি এইদিকে মোবাইল নিয়ে আর কি, মোবাইলের কাজ আর কি করতে পারিনি, এডিট বা পাবলিক করতে কিছুই করতে পারিনি। তো একটু আমার দেরি হবে আর কি আজকে। তো আজকে কালকে মনে হয় 2-3 দিন লাগবে এই যে এগুলো ছুলতে। ছোলা ছুলতে তো না, ছোলা তো হয়ে গেছে তাই না। তো যাই হোক, এই যে কেউ কেউ আবার মোবাইলের সামনে আসতে চায় না, তো লজ্জা পায়, তো সেজন্য ওরা আর কি মুখ ঢেকেই রেখেছে, তো কোনো যায় আসে না তাই না। তো সারাদিন এইদিকে ভুট্টার কাজ করে, এইদিকে সন্ধ্যাবেলায় স্নান করে, এইদিকে এখন রান্না করেছি দেখো, আর এইদিকে ঘুম পাইছি। এইদিকে আমার দেখো মাংসর ঝোল হয়ে গেছে। তো আজকে শুধু মাংসর ঝোল রান্না করেছি, মানে আজকে বলতে কি রাত্রিবেলা মাংসর ঝোল, পাঁঠার মাংস তো একটু ঝোল করেছি। আর পাঁঠার মাংসের কিন্তু ঝোলেই খাওয়ার দরকার তাই না। তো সেই জন্য পাঁঠার মাংসের এইদিকে ঝোল করেছি, আর দুপুরের মাছ ভাজা আছে, আলু সিদ্ধ দিয়েছি, ওইগুলো দিয়ে আমি খাবো, কারণ আমি পাঁঠার মাংস কি যে কোনো মাংস আমি খাই না। তো দেখো কত সুন্দর হয়েছে তাই না। আর এইদিকে রাজ এই দিয়ে খেতে বসে পড়েছে, আর আশি তো বাড়িতে নেই। দিব সবজি, দিব মাংস, দিব আবার কই সবজি, তো একই ব্যাপার। মাছ ভাজা দেবো, মাংস থাকলে আর কি লাগে, আর লাগবে না কিছু। না। কেমন হয়েছে সবজিটা? দারুণ। দারুণ হয়েছে না ভালো হয় নাই, এমনিতে বলছি ভালো হয়েছে। ভালো হয়েছে। তো এখনও কিন্তু ধোয়া বাইরে হয়ে দেখো মাংস দিয়ে, এখনই নামাইলাম। ওকে খিদে লেগেছে, ওর বাবা কখন আসে, তো এখন 10টা বাজেনি, তো এখন বাজে 9টা 45। তো সেই জন্য বললাম যে না, ও খাওয়া দাওয়াটা করে নিক তাই না। আর এই দিকে দেখো কতগুলো এই যে ফুল দিয়ে গিয়েছে বিদ্যুৎ ভাই বড়া করার জন্য। তো আজকে আর বড়া ভাজার সময়ই পাইনি, তো সেই জন্য ভাজিনি, কালকে দেখি যদি ভাজলাম তো ভাজলাম, নাইলে আবার গাছে তো আছে কত ফুল তাই না। তো যাই হোক ভালোই আছে, তো ফেলতেও ইচ্ছে করে না, তো কালকে ভাজবো। তো এইদিকে রাজের বাবা দোকান থেকে আসলো, তো এখন বাজে 10টা 20। তো এইদিকে আমরা খেতে বসছি, আর আমি এইদিকে দেখো কি দিয়ে খাচ্ছি, বেগুন পোড়া আর হচ্ছে আলু মাখা, আর এখানে দিয়েছি চাপা মাছের মানে শুকটি মাছ, তো চাপা মাছের শুকটি মাছ, তো ওইগুলো দিয়ে মাখছি, কিন্তু খুব টেস্ট লাগছে। আর হচ্ছে পাঁপড় ভাজা, তো ওইগুলো দিয়ে যাকে যে এরকম করে ভালো লাগে, ওদের আর কি মাংস দিয়ে মানে ওদের খাওয়াটা হচ্ছে ভালো, আর আমার কিন্তু এগুলো দিয়েই ভালো হচ্ছে খাওয়া। তো যাই হোক, তো বন্ধুরা এইদিকে খাওয়া দাওয়া হয়ে গেল, তো রাত্রিও কিন্তু কম হয়নি। তো এইদিকে দেখো 11টা বাজে, 11টা 35। তো যাই হোক এখন আমরা শুয়ে পড়বো। তার মধ্যে কি বলো তো, সারাদিন যা ধকল যায়, তো কি বলবো আর। তো এইদিকে সারাদিন শুধু কাজ আর কাজ করতে করতে শরীরটা একদম হাঁপিয়ে যায়। তো ভাবলাম যে না, একটু রেস্ট করব, কিন্তু না, সেটাও আর কি পাচ্ছি না। কারণ কি বলতো, এইদিকে মোবাইলের এডিট করিনি, ভয়েস দিইনি, পাবলিক করিনি, তো সেই জন্য তাড়াহুড়ো করে এই যে স্নান করে, মানে সন্ধ্যার দিকে স্নান করে এই দিকে চলে এসেছিলাম, মানে বিছানায়। বিছানায় এসে এই দিকে মোবাইল এডিট করলাম, ভয়েস দিলাম, পাবলিক করলাম, তারপর এই দিকে দেখো রান্নাঘরে গিয়েছি আবার রান্না করতে। করার কিছু নেই, রান্না তো করতে হবে খেতে গেলে তাই না। আর আসলে এখানে আমার মানে ভয়েস না দিলেও চলতো, কিন্তু এইদিকে দেখো মোবাইল চলছিল, তো সেটা আমি অতটা লক্ষ্য করিনি, তো সেই জন্য আমাকে ভয়েস দিতে হলো। ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্ত। শুভরাত্রি।